কথা হচ্ছে ত্রিপুরার বর্তমান অবস্থা। হ্যাঁ, বেকাররা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, লাখ লাখ টাকা মা বাবা অনেক কষ্ট করে দিনমজুর করে সন্তানদের পড়িয়েছে। তারপরে একটা ছেলে বয়স হয়েছে, 18 বছর হয়েছে, বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিয়েছে, ত্রিপুরা ফায়ার সার্ভিস, জেল পুলিশে দিয়ে টিকে আজকে এখন সে বুড়ো হচ্ছে। আজকে সে 25+ হয়ে বয়স হয়ে যাচ্ছে, 4 বছর 5 বছর 4 বছর 5 বছর রানিং, কিন্তু আজ পর্যন্ত চাকরির কোনো পাত্তা নেই। তো এইসব যদি নিয়ে আমরা ইউটিউবার যদি আমি যদি কথা না বলি, আপনাদের পাশে দাঁড়াবে কে? আর পৃথিবীতে তো অনেক ইউটিউবার আছে, কেউ তো এসব নিয়ে কথা বলবে না, সবার তো ইনকামের ধান্দা। সবাই আপনাদের পাশে দাঁড়াবে না ভাই। আজকালকার ত্রিপুরাতে যত ইউটিউবার আছে সবাই যদি একত্রিত হয়ে আপনাদের নিয়ে কথা বলতো, সরকার বাধ্য হতো এটা চিন্তা করার জন্য যে না, আমাদের এইসব নিয়ে চিন্তা করা দরকার, জেল পুলিশের, স্পেশাল এক্সিকিউটিভের, ফায়ার সার্ভিসের এইসব নিয়ে চিন্তা করা দরকার, এইসব নিয়ে কাজ করা দরকার। কিন্তু ত্রিপুরার অনেক বড় বড় ইউটিউবার আছে, লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, এইসব নিয়ে কথা বলবে না। তাদের শুধু কি বিজনেস আর বিজনেস আর বিজনেস, আর কিচ্ছু নাই। আর আপনারা তাদের কি করছেন? তাদের ফলো করে আছেন, তাদের সাবস্ক্রাইব করে আছেন। কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না এরকম লাইভে এসে হোক বা কোনো ভিডিওতে এসে হোক এরকম সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে, আপনাদের ওই আন্দোলন করতে, ওই সকল ইউটিউবারদের আপনাদের পাশে দাঁড়াতে আজ পর্যন্ত আমি দেখলাম না। তারপরে আপনারা কি করেন? ওই সকল চ্যানেলদের আপনারা ফলো করে আছেন। আপনাদের লজ্জা থাকা দরকার। আজকালকে যদি ওই চ্যানেলগুলো, এত বড় চ্যানেল, আমার তো চ্যানেল অনেক ছোট চ্যানেল, আজকালকে লাখ লাখ সাবস্ক্রাইবার, 80,000, 1,66,000, 1.5 লাখের উপর সাবস্ক্রাইবার, ওই সকল চ্যানেল যদি আজকে বেকারদের হয়ে কথা বলতো, আজকে ত্রিপুরা সরকার বাধ্য হতো বেকারদের নিয়ে চিন্তা করতে, বেকারদের চিন্তা করতে বাধ্য হতো সরকার। আজকে সোশ্যাল মিডিয়ার কত পাওয়ার, সোশ্যাল মিডিয়া চাইলে আজকে সরকারকে পাল্টে দিতে পারে। সোশ্যাল মিডিয়ার এতটুকু পাওয়ার রয়েছে, কিন্তু ওই সকল ইউটিউবাররা কোনো কথা বলবে না বেকারদের নিয়ে। বেকারদের নিয়ে ওদের কোনো মাথা চিন্তা নেই, বেকারদের নিয়ে ওদের কোনো টেনশন নেই। শুধু তাদের শুধু বিজনেস ছাড়া কিচ্ছু নেই। আজকে আফসোস, আজকে কষ্ট লাগে, আজকে ত্রিপুরার যে বেকারদের অবস্থা, দুঃখ লাগে। আজকে স্পেশাল এক্সিকিউটিভের মানুষ বয়স 30+ হয়ে যাচ্ছে, একটা চাকরি আসায় 12,000 13,000 টাকা স্যালারি মানুষ মানে এইদিকে চেয়ে রয়েছে। আমি একটা ভিডিও দিয়ে রাখতে পারি না, এত কমেন্ট আসে স্পেশাল এক্সিকিউটিভের, কবে রেজাল্ট। মানুষ কত কষ্টে আছে, এই জন্য তো মানুষ এত কমেন্ট করে। মানুষ 13,000 টাকার স্যালারির জন্য মানুষ কত হাহাকার করছে, কত বেকারত্ব হলে এরকম করতে পারে। আজকে আমরা ইউটিউবাররা চুপ, আজকে আমরা সবাই যে আমরা ত্রিপুরাতে আজকে ইউটিউবারের অভাব নেই, কত হাজার হাজার ইউটিউবার আজকে ত্রিপুরাতে, কিন্তু কাউকে আমি দেখি না কথা বলতে বেকারদের নিয়ে, কাউকে আমি দেখি না বেকারদের পাশে দাঁড়াতে। আফসোস লাগে। আমার বাড়িটা যদি আগরতলাতে হতো ভাই, আমি বিশ্বাস করো আমি তোমাদের প্রতিটা আন্দোলনে আমি তোমাদের সাথে থাকতাম, যদি আমার বাড়িটা আগরতলাতে হতো। আর তোমরা বিশ্বাস করো আমি অসুস্থ, আমি 3টা বছর ধরে আমি অসুস্থ, আমি বাড়ি থেকে বেরোতে পারি না। না হলে প্রত্যেকটা ডেপুটেশন আমি তোমাদের পাশে থাকতাম, তোমাদের আন্দোলন করতাম। কিন্তু আফসোস, তোমরা বিশ্বাস করো আমি অসুস্থ, 3টা বছর ধরে অসুস্থ, আমি বাড়ি থেকে বেশি বেরোতে পারি না। আর আমার বাড়িটা যদি আগরতলা থাকতো, প্রত্যেকটা ডেপুটেশনে, ফায়ার সার্ভিস হোক, জেল পুলিশ হোক, স্পেশাল এক্সিকিউটিভ, প্রত্যেকটা ডেপুটেশনে আমি তোমাদের থাকতাম। কিন্তু আফসোস আমার বাড়িটা আগরতলাতে না। আমার বাড়িটা যদি আগরতলাতে হতো আর আমি যদি সুস্থ হতাম, তোমরা সবাই আমার জন্য প্রে করো, প্রার্থনা করো আমি যেন সুস্থ হই। আর তোমরা ওই সকল চ্যানেলকে ইগনোর করো, যে সকল চ্যানেল তোমাদের পাশে সাপোর্ট করে না, যে সকল চ্যানেল তোমাদের পাশে দাঁড়ায় না, ওই সকল চ্যানেল থেকে তোমরা আনসাবস্ক্রাইব করো। আমি কোন চ্যানেলকে হিংসা করে বলছি না, কারণ বেকারদের পাশে যে সকল চ্যানেল থাকে না, তোমরা কিসের জন্য ওই সকল চ্যানেলকে সাপোর্ট করবে? ওই সকল চ্যানেলকে তোমরা আনসাবস্ক্রাইব করো, ব্লক করো, তাহলে দেখবে তোমাদের হয়ে কথা বলবে ওরা। কারণ সোশ্যাল মিডিয়ার আজকে এতটুকু পাওয়ার, তোমরা জানো না সোশ্যাল মিডিয়া চাইলে কি করতে পারে। আমি একা কি করবো ভাই, আমি একা কি মানুষ কিছু করতে পারবো? আজকে আমার জায়গায় যদি 5 জন, বেশি না, 5 জন মানুষ, 5 জন ইউটিউবার যদি আমি যেভাবে কথা বলি এরকম যদি দাঁড়িয়ে কথা বলতো, এইসব কথাগুলো যদি আজকে সরকারের চোখে পড়তো, সরকার বাধ্য হতো এই সকল বেকারদের নিয়ে চিন্তা করতে। সরকার চিন্তায় পড়ে যেত যে না আমরা এটা কি করছি, এইসব সরকার ভাবতো যারা ঠিক এই সকল বেকারদের নিয়ে ভাবা উচিত। সরকার চিন্তা করতো, সরকার ভাবতো আজকে আমরা জেল পুলিশ অফার ছাড়া দরকার, আজকে স্পেশাল এক্সিকিউটিভের 5 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, অফার ছাড়া দরকার, কারণ ত্রিপুরাতে এই জিনিসগুলো ভাইরাল হচ্ছে, সরকার চিন্তা করতো। কিন্তু না, আজকে কোনো ইউটিউবার কথা বলে না, কোনো সোশ্যাল মিডিয়াতে এসব কথা নেই, কেউ বেকারদের পাশে দাঁড়ায় না। কিন্তু আপনারা বেকাররা কিন্তু ইউটিউবারদের পাশে ঠিকই দাঁড়িয়ে আছেন।